আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা ইত্তেফাক পত্রিকা থেকে একটি নিউজ পড়ে শোনাই। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটানো শেখ হাসিনা এক শোক বার্তায় জানিয়েছিলেন, বাংলাদেশ গণতন্ত্রে প্রতিষ্ঠার আন্দোলনে এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। মঙ্গলবার 30 ডিসেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই শোক বার্তাটি প্রচার করা হয়। শেখ হাসিনা তার বার্তায় উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিশেষ করে বিএনপির নেতৃত্বের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ঢাকা ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে, গত 5 আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এটি শেখ হাসিনার পক্ষ থেকে আসা প্রথম কোনো বড় ধরনের আনুষ্ঠানিক শোক বার্তা। তিনি তার বার্তায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শেখ হাসিনা বলেন, আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে সহায়তা করবেন। রাজনৈতিক বৈরিতা থাকা সত্ত্বেও দেশের ইতিহাসে এই এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে শেখ হাসিনার এই শোক বার্তার মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর থেকে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রোববার দিবাগত রাতে গত সোমবার দিবাগত রাত 2টার পর তার স্বাস্থ্যের চরম অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পর মঙ্গলবার ভোর 6টায় তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের সামনে দাঁড়িয়ে অধ্যাপক ডক্টর এম জাহিদ হোসেন উপস্থিত সাংবাদিকদের বেগম জিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মাধ্যমে আপসীর নেত্রী হিসেবে খ্যাতি পাওয়া বেগম খালেদা জিয়া দীর্ঘ 41 বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে তিনি একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত হননি। তিনি 3বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং 2বার বিরোধী দলের নেতার ভূমিকায় পালন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, রাজপথের আন্দোলন এবং জেল জুলুম সহ্য করেও দেশ ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তা বাংলাদেশের ইতিহাসে তাকে চিরস্মরণীয় করে রাখবে। তার এই মহাপ্রয়াণে কেবল বিএনপি নয়, বরং সমগ্র দেশের রাজনৈতিক কাঠামোর একটি শক্তিশালী স্তম্ভের পতন ঘটল।
খালেদা জিয়ার লড়াই ধারণ করেই দেশ পুনর্গঠন করব, নাহিদ ইসলাম। সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইকে ধারণ করেই বাংলাদেশকে পুনর্গঠন করা হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার 30 ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বেগম জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। আমরা সবসময় দোয়া করেছি তিনি যেন সুস্থ হয়ে ওঠেন, কারণ বাংলাদেশ যে সংকটকাল অতিক্রম করছে এবং 24-এর গণঅভ্যুত্থানের পর নতুন করে যে গণতন্ত্র অগ্রযাত্রা শুরু হয়েছে, এই সময় তিনি ছিলেন জাতির একজন অভিভাবক। এই ক্লান্তি লক্ষণে তার উপস্থিত প্রয়োজন ছিল। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম পর্যন্ত তার আপোষহীন মনোভাব ও দৃঢ়তা দেশের গণতন্ত্রকাম ও মুক্তিকে মানুষের অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, আধিপত্যবাদ মুক্ত রাষ্ট্র গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 24-এর প্রজন্ম যে নতুন লড়াই শুরু করেছে, সেই লড়াইয়ের বেগম জিয়া চিরকাল অনুপ্রেরণা উৎস হয়ে থাকবেন। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, বেগম জিয়ার সেই লড়াইকে ধারণ করেই আমরা বাংলাদেশকে পুনর্গঠন করব। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির ফয়জুল করিম। তিনি বলেন, আজ বাংলাদেশের মানুষ শোকাহত। আমরা বেগম জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। জামাত ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।